ওকেই, ফাইনাল অ্যাকাউন্ট ডে চ্যালেঞ্জ 3 টানা 2 দিন লসের পর আজকে 3 নাম্বার দিন দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা সিআইটি মডেলের এশিয়ান সেশনে আছি লাইভ ট্রেড করার জন্য। তো আমি এখন এশিয়ান মার্কেটে যাই। এটা কালকে রাতে একটা লস করছি, ঠিক আছে, এটা কিন্তু রেকর্ড করেনি, শুধু শুধু এটা অ্যানালাইসিস করা হয়েছিল, মানে ভুল না আর কি। ফার্স্ট 10টি নেই, বাট আমি 100% রাখছিলাম। এটা যদি পুরো টিপিটা নিত তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যেত। এখানে কালকে কিন্তু আমাদের যতগুলো ট্রেড ছিল সব কটা লস হয়ে যায়। এটা ইউএসডি, আচ্ছা আমরা ইউএসডি জিপিতে স্টার্ট করি, ঠিক আছে, আমাদের তো সময় তেমন একটা নেই। এটা ছিল পাস্ট ডের কাহিনী, আমাদের কিন্তু এখানে ডিরেকশন বুঝিয়ে নেই আমরা। আজকে কিন্তু যে কালকে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমরা এই মেসেজে ফোকাস করবো নাকি লিকুইডিটিতে হান্টের দিকে ফোকাস করবো সেটা আমরা বুঝছিলাম না, বাট আজকে সেটা আমরা দেখবো কোন দিকে আমাদের ফোকাস করা উচিত। এই মেসেজে ফোকাস করে কিন্তু লস করেছি, বাট সেকেন্ড টাইম যখন লিকুইডিটি হান্টের দিকে ফোকাস করলাম তখন কিন্তু ঠিক আছে। এটা যদি এটা ফেয়ার ভ্যালু ক্যাপে মার্কেট আসছে দেন একটু চলে গেছে, হ্যাঁ প্যারা নেই। আমরা আজকে অ্যানালিসিসটা করে ফেলি। এখানে যদি আসি 4 আওয়ার সিআরটি হাইলো চেক করি, ওকে, এখানে সিআরটি লো হচ্ছে এইটা রেঞ্জের ভিতরে, সিআরটি হাই আছে এখানটাতে। আর একটুকুর কথা যদি বলি, মার্কেট একটা সেলসের রেমিসেস নিয়ে রেখেছে, বাট লিকুইডিটির কথা যদি বলি তাহলে সেলসের লিকুইডিটি নিয়ে এখন বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে 4 আওয়ারের কাহিনী, বাট 1 আওয়ারে যদি আসি সেটা যদি দেখি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি মার্কেট এই আজকে আবার গ্যাপ ডাউন দিছে। এটা কবে কাহিনী? 17 তারিখের? না না, এটা কালকের কাহিনী, সরি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেলসের এমএসএস আছে আমাদের, ঠিক আছে, সেলসের এমএসএস আছে আমাদের, কিন্তু এখান থেকে একটা সেলের জন্য এন্ট্রি খুঁজতে হয়, কিন্তু 1 আওয়ার লিকুইডিটি সিপ হয়েছে কিনা সেটাই দেখার বিষয়। 1 আওয়ারে যদি লিকুইডিটি সিপের দেখি আমি, তাহলে দেখবো যে আমার রেঞ্জিং ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার 1 আওয়ারের হাই, 1 আওয়ারের সিআরটি হচ্ছে এটা, অ্যান্ড 1 আওয়ারের সিআরটি লো হচ্ছে এটা, যেটা কোনো সেল লিকুইডিটি নেয় নাই। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু হ্যাঁ, যেহেতু 4 আওয়ারের সেলসের লিকুইডিটি নিয়ে রেখেছে সেহেতু মার্কেট উপরে যেতে পারে। যদি আমরা জানি এশিয়ান সেশন কন্টিনিউশন সেশন, তো কন্টিনিউ যদি করে তার ট্রেন, তাহলে তো আমাদের সেলই আনার কথা এমএসএস ফলো করলে, আর যদি লিকুইডিটি ফলো করি তাহলে বাই করার কথা। আমাদের কিন্তু এখন প্রচুর কনফিউশন, এই কনফিউশনের জন্য কালকে লস করছি লিকুইডিটি ফলো না করে এমএসএস ফলো করে। আজকেও এমএসএস নিতে পারি নাকি লিকুইডিটির দিকে ফোকাস করবো বুঝছি না। 5 মিনিটে চলে যাই, এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম, অ্যান্ড দেখতে পাচ্ছি যে মেবি 10:30 থেকে এন্ট্রি হবে। এখন বাজে কেবল হচ্ছে 10টা 6। এখানটাতে আমার লিকুইডিটি সিপ হয়েছে দেখতে পাচ্ছি, অ্যান্ড উপরের দিকে মার্কেট যাচ্ছে, যদিও সিএসটি এখনও দিতে পারে নাই। এটা আমাদের 2 মিনিট পরে এসে বাকিটা দেখবো, কারণটাকে আমরা বাই করবো না কি করবো সেটা পরে দেখা যাবে। এর মধ্যে থেকে আমরা অন্য একটা বেস্ট মার্কেটে যদি খুঁজতে চাই, ইউরো জিপিআই রয়েছে, ইউডিএসটিতে যেতে পারি, ইউডিএসটিতে যেতে পারি। এটাতে কালকে আসা হয়নি, এটা দেখুন ট্রেডই করা হয়নি এখনও। ওকে, মার্কেটটাকে ক্লিয়ার করে নিই, মেবি কোনো একটা ওল্ড কিছু থাকলেও থাকতে পারে। ওকে, মার্কেটে একটা বাইসাইডের এমএসএস রয়েছে ইউডিএসটিতে, এবং সিআরটি হাই লোর কথা যদি বলি, এটা হচ্ছে আমার সিআরটি লো, আমার সিআরটি লো, অ্যান্ড এটা হচ্ছে আমার সিআরটি হাই, যেটাকে দেখতে পাচ্ছি কোনো সেলের লিকুইডিটি নেয়নি, কিন্তু যেহেতু বাইসাইডের এমএসএস সেহেতু কোনো পেন খাওয়ার কথা না। 1 আওয়ারে চলে যাব। 1 আওয়ারে দেখতে পাচ্ছি যে মার্কেট লাস্ট, এটা তো রানিং ক্যান্ডেল, বাট ফার্স্ট ক্যান্ডেলের লিকুইডিটি কি নেওয়া হয়েছিল, এর আগে কি হয়েছিল, এর আগে একটা কিন্তু ফ্রি ক্যান্ডেল ছিল, না না সরি, ওয়েট, এর আগের লো ছিল এই যে এটা,
1 আওয়ারের লো ছিল এটা, 1 আওয়ারের সিআরটি লো, অ্যান্ড 1 আওয়ারের যে হাই সেটা কিন্তু বাই সাইড লিকুইডিটি নিয়ে আসছে দেখতে পাচ্ছি। এখানে বাই সাইড লিকুইডিটি নিয়ে আসার পরে কিন্তু মার্কেট সেলসের দিকে আসছে। আশা করতে পারি 1 আওয়ারের 4 আওয়ারের সিআরটি লো থেকে মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, 1 আওয়ারের লো পর্যন্ত আসবে। এখানে উইকলি হাই, মান্থলি হাই আছে, এটা কিন্তু আমাদের একটা কে লেভেল, সেহেতু এই পর্যন্ত মার্কেট আসবে। 1 আওয়ার পর থেকে কিন্তু একটা কনফার্মেশন নিয়ে আমরা 5 মিনিট না ভাই, আচ্ছা 1 মিনিট পরে এসে দেখছি। আমরা জাস্ট 3 মিনিটের সিএসটি নিব এখান থেকে। 3 মিনিটের সিএসটিটা টাইম লাগবে, বাট আগে ম্যানিপুলেশনটা করা লাগবে 10 সিএসটি। ম্যানিপুলেশন এখানে করতে পারিনি। আমরা যদি আবার এখানে আমাদের যেটা অ্যানালাইসিস করে গেলাম ইউএসডিতে, সেখানে আসি আবার। আরে কি রে ভাই, কি সিএসটি দিয়েছে কিনা সেটা দেখার বিষয়। দেখতে পাচ্ছি যে আমার যেই ফে ভ্যালু গ্যাপটা ছিল সেটা কমপ্লিট করেছে, বাট সিএসটি কিন্তু দিতে পারে নাই। আমরা 1 মিনিটে যদি চেক করি বাই করা পসিবল হয় কিনা। হ্যাঁ, না, আমরা কালকে একটা কথা বলছিলাম যে যদি ফে ভ্যালু গ্যাপ কমপ্লিট করে ফেলে, ফে ভ্যালু গ্যাপ না রাখে, তাইলে আমরা বাই করে ফেলতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো কি, কালকের ওই ট্রেডটা লস হয়ে গেছিলো যে এই থিওরি দিয়ে করার পর, ট্রেড করার পর আর কি। যদিও ফার্স্টে উপরে যায় দেন পরে লস হয়। এটা যদি সিআরটি হাই কথা বলি, এটা হচ্ছে আমার সিআরটি হাই, কিন্তু এটা কিন্তু অনেক বাজে আসবে আমি যদি এখান থেকে বাই করি আর কি। আমি যদি এটাকে এখন সামনের দিকে নিয়ে রেঞ্জ দেখি, তাহলে দেখবো যে এটার 6-2 আসবে এইখানটাতে। এখানে হিউজ আছে, 350-এ রাখবো। আমার প্রয়োজন শুধু আমাদের একটা সিএসটি পেলে কিন্তু আমরা বাই করার জন্য ট্রেড নিয়ে নিব। সিএসটি এরিয়া এখন হতে পারে হচ্ছে এটা, 60-এর অনেক উপরে এটা সিএসটির এরিয়া। ওকে, আমাদের 1 মিনিট পরে আসি। এর মধ্যে আমরা ইউজিপিটা অ্যানালাইসিস করে ফেলি। এনজেড ইউএসডিটা করি, পরে ইউজিপি দেখছি। এনজেড ইউএসডিতে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের বর্তমান কন্ডিশন ওকে, মার্কেটে একটা স্ট্রং আপট্রেন চলছে বর্তমানে। এবং আমাদের সিআরটি হাই লো কথা যদি বলি, এটা হচ্ছে সিআরটি লো, যেটা লো লিকুইড বাই সাইড লিকুইডিটি নিয়ে আসছে আগে, দেন সেলসের লিকুইডিটি নিচে। এখন আবার বাই সাইড লিকুইডিটির দিকে যাওয়ার কথা। রিজনটা হচ্ছে যে যেহেতু আপ ট্রেন্ড, সেহেতু আপ সাইডে যাওয়ার কথা। যে 1 আওয়ারে যদি আসি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 আওয়ারে কিন্তু সেল সাইড লিকুইডিটি নিয়ে আসছে, বাই সাইড লিকুইডিটি নিয়ে নিছে। হ্যাঁ, আর এখন অবশ্য কোনো লিকুইডিটি নেই। যেহেতু কোনো লিকুইডিটি এখন পর্যন্ত নিতে পারেনি, সেহেতু বলবো যে ভাই ওরে বাই কর। এটা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো আমি। এটা হচ্ছে আমার 1 আওয়ারের হাই, এটা হচ্ছে 1 আওয়ারের লো, অ্যান্ড এখান থেকে যদি লিকুইডিটি খুঁজি 15 মিনিটে খোঁজা বেটার হবে আমার জন্য। আমি যদি বলি যেহেতু এখানে রাখতে পারি, এখানটাতে রাখতে পারি আর কি। ফাইভ মিনিটে যেটাই ভালো হবে। 5 মিনিটে যদি আসি, এটা 10-এর ক্যান্ডেল,
তার আগে আর্লি কোনো ম্যানিপুলেশন হয়েছিল না। কথা হলে এখানে কি দুইবার ম্যানিপুলেশন করছে? আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে 15 মিনিটের লো এবং 5 মিনিটের লো, মানে 5 মিনিটের লো যদি 15 মিনিটের লোড থেকে নিচে থাকে, ঠিক আছে, তাইলে কিন্তু আমরা মেইন সিআরটি লোতে যাব। এখানে আমাদের মেইন সিআরটি লো আছে, এটা কাজ করবে না, মেইনলি 1 আওয়ার লোতে আসবে মার্কেট। এটা এই পর্যন্ত আসবে, দেন আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত আসার কথা। এখন আমরা ব্যাক টেস্টে যেভাবে দেখছিলাম, এখানে যেরকমটা দেখতে পাচ্ছি, দেখি 15 মিটার একবার চেক দিই। এখানে সেকেন্ড টাইম লিকুইড রিসিভ করেছে, আর 15 মিনিটের লো আছে এখানে, হাই আছে এখানে। আচ্ছা, ও কিন্তু এই লো নিয়ে এই হাই অনেক আগেই ক্লিয়ার করে আসছে, এখন আবার লো নিতে আসতেছে। যাই হোক, এটা ম্যাটার না, নিতে আসুক আর না যাই নিতে আসুক, ও তো রেঞ্জের ভিতরে আছে। বাট আমরা যদি 5 মিনিটে দেখি, তখন দেখতেছি যে ভাই ও ওই জায়গায় ম্যানিপুলেশন নিয়ে উপরে যাওয়ার কথা, বাট 5 মিনিটে দেখাইতেছে যে এই পর্যন্ত নামতে হবে ম্যানিপুলেশন নিতে। তো এই পর্যন্ত যদি নামতে হয়, এই পর্যন্ত নামবে না, ও নামতে পারবে হচ্ছে 1 আওয়ার লো পর্যন্ত। এটা এর আগে ব্রেক করছিল। এখানে যদি কোনো কে লেভেল চেক করি, কে লেভেল আছে? না, কে লেভেল নেই, তাহলে দেখা দরকার নেই। একটা কি সেল দিব? 5 মিনিটের কোনো বাইসের লিকুইডিটি সুইপও হয় না এই ধরনের সিচুয়েশনে, আমি যতটুকু জানি। ওকে, আমি একটু এবার আমাদের ইউএসডি জিপিএতে যাই, আবার ইউরোজিপির আগে ইউএসডি জিপিএ কোথায় সব কটা দেখে রাখবো, জাস্ট টাইম মতো ট্রেড এক্সিকিউট করে দেবো। ওকে, ইউএসডি জিপিএতে আসলাম, আমার আরেকটা নতুন 5 মিনিটের ক্যান্ডেল পাওয়া গেছে এখন। কি রে ভাই, এটা পুরো ফ্রেশ মার্কেট কেন? আচ্ছা, এটা দেখতে পাচ্ছি এখানে কোনো সিএসটি কনফার্মেশন নেই, মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউন দিচ্ছে, এবং আমার মনে হয় 5 মিনিটের নতুন ক্যান্ডেল এসেছে। ইয়েস, যেমনটা বলছিলাম, 5 মিনিটের নতুন ম্যানিপুলেশনের ক্যান্ডেল চলে আসছে, সেটা হচ্ছে এখানটাতে আছে। এটা এখন যদি লিকুইড রিসিভ করে, দেন হচ্ছে আমরা করতে পারবো। এবার আমার 15 মিনিটই তো চেক করতে হবে। 15 মিনিটটা যদি চেক করি, তাহলে এটাই কিন্তু 15 মিনিটের লো। কালকে আরেকটা কথা বলতেছিলাম যে ভাই, একই জায়গায় 5 মিনিট 15 মিনিটের লো থাকলেও নাকি আর নিচে নামানো লাগে আর কি ডেট সেট আপ। এটাও কি মিলে নাকি দেখি, এটা নিউ ইয়র্কের নাকি, সেটা আমার 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 জানার মতো আরও স্ট্রং হয়, বাট কালকে দেখলাম যে হয় না, উল্টা হয় কাহিনি। দেখি, আমরা আপাতত আমার যদি লস হয়, তাহলে বুঝবো যে ভাই আরও নিচে নামানো হবে লাগবে, মানে হচ্ছে মেইন 1 আওয়ারের লোতে নামানো লাগবে মার্কেটকে।
যাই হোক, সমস্যা নেই, এই পর্যন্ত থাকুক। এইখান থেকে তো ডিরেক্ট এন্ট্রি দেওয়ার কথা ছিল। ডিরেক্ট এন্ট্রি দেওয়ার কথা ভাই। যদি সিএইচডি থাকে তাইলে আর কি দেখি। 15 মিনিটের লোক, আমি মাত্র দরকার নেই, সমস্যা নেই। 3 মিনিটে যাই তো। সিএইচডি ছিল, ওই যে দিতেছে আস্তে আস্তে। ওই যে সেকেন্ড টাইম লিকুইডিটি নিতেছে। একশো 58 রাউন্ড নাম্বার, ওইখানে টাচ দিতে আসছে আর কি, বুঝছি। ওয়ান ইস টু 16, আবার কি যে দিলাম। যাই হোক, এটা কিন্তু আমার নিব না, জাস্ট ভাবতেছি নাকি নিয়ে নিব। সিএসটি পাই নাই, সে নিয়ে নেই যাই। 995। এই ধরনের সিচুয়েশনে তো আমরা বলি যে আমরা নিয়ে নিব। পাস্টের ম্যানিপুলেশন ছিল, এখানে মার্কেট রিটার্ন আসছে। কত থেকে ভাই করতে চেতেছি যেন, 5 থেকে ভাই করতে চাইছি, তখন অনেক পান দিয়ে দিছে। বুঝছি, এই যে 5। 5-এ আসবে না মার্কেট। এই যে আদি আদি 10 সেন্টারিয়া তো প্যারা হবে না। আর একটা ডিরেক্ট নাইস জায়গায় পড়ছে ভাই, দেখ না ওই জায়গায় কেমনি পড়ে, জানি না। একটাই পড়ছে $25, পাল করবো আমি। পার ট্রেডের রিস্ক আমার, পার ট্রেডে রিস্ক নেওয়ার কথা $20, সে জায়গায় একটা ট্রেডি পরে আমার $25, নাইস। কততে ছিল এটা? 158.165। $50 লেভেলে রাখতে হবে, দেখি এটাকে। এই জায়গাটা আছে।
75, 158.075। 15 মিনিটের হাই কই ছিল, ওই জায়গায় নিল হবে দেখি, এটা ছিল হাই, তো এই 75-এর দিকে, আর এই জায়গায় 15 মিটার একটা অর্ডার ব্লক আছে, তো 75 বললাম না, 158.075। কথা হইলো কোনটাতে কোন জায়গায় নেব। রিস্কি ট্রেডটার আগে আগে ক্লোজ করে দিই। ওইটিরও কিন্তু এক্সিকিউট হয়েছে, আমার মেইন যে ট্রেড যেটা ছিল ওইটা কিন্তু এক্সিকিউট ফাইনালি হইলো, বাট উপরটা পেন দিতেছে। এটা কি ঠিক ছিল রুলস আদে? ভাই কোনো দিক দিয়ে মনে হয় এটা উই নিবে, আমরা তো রিপিট করি, ঠিক আছে, বের হয়ে যাবো, বাকিটা আর না দেখি। সব মার্কেট অ্যানালাইসিস করা হয়েছিল, এখন আর বাকিটা না দেখি সমস্যা নেই, বাট তার আগে কেন নিলাম, কি করতে নিলাম, সেটাতে তো থিওরি বের করতে হবে, লজিক বের করতে হবে। এই ধরনের আমরা এশিয়ান সেশনের ব্যাক টেস্টে যে দেখছিলাম, নিউ ইয়র্কে কিন্তু আমাদের পুরা চেঞ্জ করে দিচ্ছে আমাদের মাইন্ডসেটটাই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কথা, আমরা কি ডিরেকশন ফলো করছি অথবা লিকুইডিটি সিপ কোনটা লিকুইডিটি হান্ট কোনটা ফলো করছি? আমরা ফলো করছি হচ্ছে সেল সাইডে লিকুইডিটি ছিল, এখন বাই সাইড লিকুইড মার্কেট উপরে যাবে, ঠিক আছে। এটা 4 আওয়ারের কাহিনী, এবং আমরা যদি এখানে এমএসএস খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা সেল সাইডের এমএসএস আছে, এবং 4 আওয়ারে যদি দেখি সেল সাইডের এমএসএস আছে। আমরা কিন্তু এমএসএস ফলো করি নাই, আমরা যদিও জানি ডিরেকশনাল ট্রেন্ড, আমরা কিন্তু লিকুইডিটি ফলো করছি, লিকুইডিটি হ্যান্ড। ওকে, এবার যদি আসি আমাদের লোয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সিপের বেলায়, ওকে, লিকুইডিটি সিপের বেলায় আমরা এখানটাতে দেখতে পাচ্ছি যে রে ভাই, এখানে লিকুইডিটি সিপ হয়েছে। ওকে, 15 মিনিটে লিকুইডিটি সিপ নিছি আমরা, 15 মিনিটে এখানে একটা লিকুইডিটি সিপ ছিল, যেটা হচ্ছে 5টে এখানে আসছেন, দেন এখানে কনফার্ম দিয়েছে। এখানে যখন আবার রিটার্ন আসছে মার্কেট, যে জায়গাটাতে লিকুইডিটি সিপ হয়েছিল ওইখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট, অ্যান্ড যে পর্যন্ত নাম ছিল 5টে ওইটার নিচে আমরা স্টপ লস রাখছি। ওকে, অ্যান্ড দেন টিপিটা একবারে হাইতে রাখা হয়েছে, ফাইন। এখানেও রাখা যেত 15 মিনিটের হাইতে, আর প্যারা নেই, এখানেই থাকুক। ওকে, এটা দেখা যাবে সময় মতো যে এটা কি উইন হয় নাকি লস হয়। আরে ভাই ভাই, এটা যেভাবে নামতেছে মনে তো হয় যে হবে না হবে না এরকম। এই 0.15তেই আটকে আছে মার্কেট। আচ্ছা, এটা রেজাল্ট পরে দেখা যাবে, আমরা কিন্তু এখন ট্রেড করবো না, প্রত্যেকবার একটা করে ট্রেড করবো, আমরা জানা কথা। আমাদের রিস্কি ট্রেডটা 50% অফ করে দেবো, অ্যান্ড বাকিটা 100% নেব সেকেন্ড ট্রেডটা। আর অন্যান্য যেগুলো দেখতেছিলাম ওগুলো দেখে লাভ নেই, যেহেতু একটা নিয়ে নিছি ট্রেড।
ট্রেডটা কখন নিলাম সেটা যদি দেখি 10:30 আগেই নিছি। এই সেশনে কিন্তু আমরা দেখছিলাম যে ভাই 10:30 আগে অনেক সময় এরকম হয় যে ট্রেড করলে আর্লি এক্সিকিউট করা পসিবল হয়। যাক, এখনকার মতো বের হয়ে যাই তাহলে। এটা টিপি কিন্তু খুবই কাছে, এটা টিপি। এটা কত আসছে আমার? স্টপ লস আছে ছি ভাই 1:2। এটা তো উচিত এই জায়গায় ক্লোজ করে দেওয়া ভাই। আগে বেড হয়ে যাই, বসে থেকে লাভ নেই। রেজাল্ট দেখতে আবার অন্য সেশনে লাইভ ট্রিট করতে এসে